17 মে 2026 ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার ঠিক একদিন আগে ফের কাফ ইনজুরিতে পড়েন নেইমার। দুশ্চিন্তা বেড়ে যায় ব্রাজিল ফ্যানদের। পরদিন তাই রিও ডি জেনেইরোর মিউজিয়াম অব টুমরুতে ভিড়, টিভির সামনে কোটি মানুষের অপেক্ষা শুধু একটা নাম শোনার। আনচেলত্তির মুখে সেই নামটি উচ্চারিত হতেই মুহূর্তেই ছেয়ে যায় সোশ্যাল মিডিয়া। ফ্যানদের রাজ্য জয়ের খুশি। কেটে গেছে প্রায় এক মাস। রবিবার ভোরেই ব্রাজিলের হেক্সা মিশন শুরু, কিন্তু নেইমার এখনও ইনজুরিতে। এর মধ্যেই মিস করেছেন দুটি প্রস্তুতি ম্যাচ। তাই প্রশ্ন জাগতেই পারে, এমন অবস্থায় নেইমার কি সুযোগ পাবেন একাদশে? পেলেও কবে? সবশেষ আপডেট বলছে মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামা হচ্ছে না নেইমারের। গ্রুপ পর্বের পরের দুই ম্যাচ নিয়েও আছে শঙ্কা, কেননা মাঝে খুব বেশি সময় পাবেন না এই ব্রাজিলিয়ান তারকা। পরের দুই ম্যাচ যথাক্রমে 20 ও 25 মে। তবে এর মধ্যেই যদি ফিট হয়ে যান নেইমার, তাহলে কি হবে? শুধু ফিট হলেই আনচেলত্তির প্লেইং 11-এ জায়গা করাটা সহজ হবে না নেইমারের, কেননা তার পজিশনটা এখন আর ফ্রি স্পট নয়। লেফট উইঙ্গের বড় দুই দাবিদার ভিনি ও রাফিনিয়া, তাদের ভিড়ে একাদশে জায়গা করতে হলে চাই দুর্দান্ত ফর্ম। আর এখানেই ভিনি রাফিনিয়াদের তুলনায় বেশ পিছিয়ে আছেন 34 বছর বয়সী এই তারকা। গতি নেই, ছন্দ নেই, আগের মতো ড্রিবলিংয়ের সেই জাদুও নেই। সমস্যা আছে আরও। বর্তমান ব্রাজিল দলের ট্যাকটিক্স অনেকটাই পাল্টে গেছে। আনচেলত্তির গুরুত্বের জায়গা এখন প্রেসিং, স্পিড ও ট্রানজিশন ফুটবল। অন্যদিকে নেইমার অনেকটাই ফ্রি রোল প্লেয়ার। ফলে নতুন ট্যাকটিক্সে নিজেকে মানিয়ে নেওয়া নেইমারের জন্য বড় চ্যালেঞ্জ, বিশেষ করে যখন তিনি দলের সঙ্গে অনুশীলনেই নেই। নেইমারের হাতে সময় খুব কম। এর মধ্যে যদি তিনি ফিট হতে পারেন, তাহলে হয়তো খুলে যাবে একাদশের দরজা। তবে সেটা হতে পারে সাব হিসেবেও, হতে পারে গ্রুপ পর্বেই, আবার হতে পারে রাউন্ড অফ 32-তে। কেএম সনি, স্টার প্লে।